এশায়ার তালিকায় নাম নেই, নথির চাপেই ভেঙে পড়লেন গৃহবধূ। গোঘাটে আত্মহত্যার চেষ্টা। গোঘাট থানার বদনগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের কোকন্দ এলাকায় এশায়ার তালিকায় নাম না থাকায় মানসিক চাপে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন গৃহবধূ জয়া ঘণ্টেশ্বরী। বর্তমানে তিনি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা আশঙ্কাজনক। জয়া দেবীর জীবন কথা শুনলেই বোঝা যায় এখানে সমস্যাটা ব্যক্তি নয়, সমস্যাটা পদ্ধতিগত। বিয়ের আগেই বাবার মৃত্যু, বিয়ের দুদিন পর মায়ের মৃত্যু, শৈশবেই অভিভাবকহীন হয়ে পড়া একজন নারী আজ প্রমাণ দিতে পারছেন না তার বাবা মার বৈধ কাগজপত্র। অথচ বাস্তব সত্য হলো জয়ার বাবা মা কোকন্দ গ্রামে বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছেন। পরিবারের ভোটাধিকার ব্যবহারের সামাজিক স্বীকৃতি ছিল, তবুও শুধুমাত্র নথির অভাবে এশায়ার তালিকায় নাম নেই। এখানে প্রশ্নটা খুব স্পষ্ট, যারা জীবনের শুরুতেই সব হারিয়েছেন তাদের কাছে রাষ্ট্র কি চাইছে? নথি না থাকলে কি নাগরিকত্ব, ভোটাধিকার, মর্যাদা সব শেষ? এশায়ারের মতো প্রক্রিয়া যদি মানবিক সংবেদনশীলতা ছাড়া চালানো হয়, তাহলে তার ফল শুধু বাদ পড়া নাম নয়, তার ফল মানসিকভাবে ভেঙে পড়া, আত্মসম্মানহানি, এমনকি আত্মহত্যার চেষ্টা। এই ঘটনা প্রশাসনের জন্য একটা সতর্কবার্তা। ফর্ম, হিয়ারিং, নথি সব দরকার, কিন্তু তার আগে দরকার মানুষকে মানুষ হিসেবে দেখা। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। কালকে সকালবেলা মা বললো যে কামারপুকুর পঞ্চায়েতে আজ যাওয়ার কথা আছে, যেতে হবে। এখানে আমাদের ওখানে বিএলও চেয়েছে, কামারপুকুরে যে আপনারা থাকতেন তার স্থানীয় সার্টিফিকেট চেয়েছিল। সেই কারণে আমি আর মা আসছিলাম কামারপুকুরে পঞ্চায়েতকে। দিয়ে পঞ্চায়েতের প্রধান বলছে এরকম করে কোনো সার্টিফিকেট দেওয়া যায় না। দিয়ে আমি মাকে বললাম যে চিন্তার কোনো কারণ নেই, আমি আছি, অসুবিধা কিছু নেই, তোমার এই দিয়ে না হলে অন্য কোনো ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা করব। দিয়ে বাড়ি গেছি, বাড়ি যেয়ে দুজনে ভাত খেয়েছি। দিয়ে আমি আমার বেটাকে নিয়ে ডাক্তারখানা গেছি। ডাক্তারখানা থেকে এসে ওষুধ আনতে গেছি। ওষুধ এনে তখন বাড়ি ফিরছি 6:30 পৌনে 7টা নাগাদ। তখন দেখছি মা বলছে আমি বিষ খেয়ে নিয়েছি। কি কারণে পঞ্চায়েতে গেছিলেন আপনারা? আমি পঞ্চায়েতে গিয়েছিলাম ওই স্থানীয় সার্টিফিকেট আনার জন্য, কি জন্য? ওই এসআইআর এর জন্য। তারপর এসআইআর এর ফর্মের জন্য স্থানীয় আমার কামারপুকুর পঞ্চায়েতে গিয়েছিলাম। দিয়ে সেখানে বললো এমনি করে তো আপনার স্থানীয় সার্টিফিকেট দেওয়া যায় না। আরো বলছে আপনার যদি এখানে এক টুকরো জমি থাকতো তাহলে আপনাকে স্থানীয় সার্টিফিকেট দেওয়া যেত, কিন্তু আপনার যেহেতু কোনো জমি জায়গা বা কোনো কিছুই নেই, আপনাকে স্থানীয় সার্টিফিকেট এইভাবে দেওয়া যাচ্ছে না, যাবে না। তারপর কি করলেন? দিয়ে বলেছে দিয়ে তারপরে আমরা মাকে বুঝালাম, দিয়ে মাকে বুঝিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। যে বাড়িতেই বিষ খেয়েছিলেন। হ্যাঁ, বাড়িতে বিষ খেয়েছিলাম। তারপরে বাড়িতে বিষ খাওয়ার পর আমরা গাড়ি ডেকে আরামবাগ হাসপাতালে ভর্তি করেছি। আচ্ছা, বাড়ি তো কোকন্দে, কামারপুকুর গিয়েছিলেন। মানে আমার মা, আমার মায়ের যে বাবা আর মা, মানে আমার দাদু আজ থেকে আমার মায়ের বিয়ের 15 বছর আগে মারা গিয়েছিল। আচ্ছা, আমার দিদা মারা গিয়েছিল মায়ের বিয়ের পরের দিন, বউ ভাতের দিন। আর তা কোনো মায়ের মায়ের বাবা মায়ের কোনো আধার কার্ড, ভোটার কার্ড কিছু ছিল না। সেই কারণে আমাদের ওখানে বিএলওর বলেছিল যে তুমি যে কামারপুকুরি মানে ছিলে, তার একটা তোমার স্থানীয় সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিয়ে আসতে। সেই কারণেই কামারপুকুর এসেছিল। এটা কি এসআইআর এর জন্যই আপনার মা এই মানে আমার বিষ মনে খেয়েছে? হয় এসআইআর এর জন্য আমার মা বিষ খেয়েছে। আপনাদের ওখানে তো নাম নেই। আমার বাবার নাম আছে 2002 সালে ভোটার লিস্টে, যে নাম এসেছিল সেটা আমার বাবার নাম আছে। তো সেই কারণে আমাদের গুলো হয়ে গেছে, কিন্তু আমার মায়েরটা হয়নি। মায়ের 2002 সালে আমার দাদু দিদার কোনো ভোটার লিস্টে নাম নেই। এখন কেমন আছেন? এখন অবস্থা মাঝে মাঝে খিঁচুনি মতো হচ্ছে, মানে অবস্থা খুব শোচনীয়। আপনারা ক ভাই বোন? আমি একাই। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি কোকন, বদনগঞ্জ, হুগলি। কত বছর ওখানে গেছেন? বিয়ে কত বছর হয়েছে? 25 বছর। এর আগে ভোট কোথায় দিয়েছেন আমার মা? এর আগে ভোট কোথাও দেয়নি। মানে আমার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন মা ভোটারই হয়নি। মানে ওখানে প্রথম যে বিয়ের পর আমাদের কোকন্দে যে ভোট দিয়েছে। আপনি ভোট দেন? আমি 2023 সাল থেকে ভোট দিই কোনখানে দিচ্ছেন? ওখানে, কোকন হাই স্কুলে। মায়ের নাম? জয়া ঘন্টা সিং, আপনার বাবার নাম? গণেশ ঘন্টা সিং।
আপনার যে বাবার নাম আছে বলছেন, ওটা কোথায় আছে, কখন আছে? কোকন্দে আমাদের কোকন কালিকা শিক্ষা সদন বিদ্যালয়ে, সেখানে আমার বাবার নাম বেরিয়েছে, লিস্ট চেক করতে ওখানে বেরিয়েছে বাবার নাম। কি মনে করছেন আপনার মা যে এই যে বিষ খেয়েছেন, তাহলে কি কারণে? এটা কি এসআইআর না অন্য কিছু? আমার মনে হয় এসআইআর এর জন্যই আমার মা বিষ খেয়েছে। আর আমি তো অন্য কোনো কারণ দেখতে পাচ্ছি না, কারণ আমার মা বাবার সঙ্গে কোনো খারাপ সম্পর্ক ছিল না, ভালো সম্পর্ক ছিল। আমার তো মনে হয় এসআইআর এর জন্যই আমার মা বিষ খেয়েছে। আপনার নাম কি? আমার নাম কৌশিক ঘণ্টেশ্বর। কি করেন আপনি? আমি স্টোরে খাতা সারি, স্টোরে কাজ করি। মায়ের বয়স কত হবে? মায়ের বয়স 37। বাবা কি করেন? বাবা পুজো আর্চা করে আর চাষবাস করে। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে যদি ওই জঙ্গলবাড়া ওষুধটা যদি না খেয়ে থাকে তাহলে ভয়ের কিছু নেই, আর ওইটা যদি খেয়ে থাকে তাহলে আশা খুব কম। ডাক্তার 10টা সাড়ে 10টার সময় রক্ত রিপোর্ট করতে দিবে, তখনই বোঝা যাবে যে কতটা কি খেয়েছে। এই যে এসআইআর এর জন্য কি প্রায় মানুষকে এইভাবে কি সমস্যার মুখে পড়তে হচ্ছে? আমার তো মনে হয় সরকার যেটা করছে সেটা খুবই খারাপ করছে। সাধারণ মানুষ এতে হেনস্থা হচ্ছে। তাতে সাধারণ মানুষের সময় নষ্ট হচ্ছে। আমার মনে হয় আরো সহজ পদ্ধতিতে এইসব করা উচিত। মানে এতে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। মানে আমার মা যে আজকে এরকম করেছে, আমার মনে হয় পরবর্তীকালে এটা যদি বন্ধ না হয়, পরবর্তীকালে আরো অনেক অবস্থায় খারাপ হতে পারে। আপনার মামা বাড়ি কোথায় ছিল? আমার মামা বাড়ি কামারপুর। হ্যাঁ, কি বিষয়? তিনি বিষ খেয়েছেন? ওই যিনি বিষ খেয়েছেন ওনার বাবার বাড়ি ছিল জয়পুরে। হ্যাঁ, জয়পুরে ওর বাবা তো বাড়িতে কোনো কারণে সে কামারপুকুরে ঘর ভাড়া থাকতেন। ওর বাবা কি একটা চাকরি করতেন। হ্যাঁ, ও তখন বাচ্চা, ওর বাবা মারা যায়, মাও বেশ একদিন পরেই মারা যায়। হ্যাঁ, এবারে কোনো কাগজপত্র মা বাবার পাওয়া যায়নি। এসআইআর যে হচ্ছে, ওনাকে বিডিও অফিসে নাকি ডাক করেছে, আমাকে বলেছিল পরশুদিন। আর কাল পঞ্চায়েতে এসেছিল, গতকাল কামারপুকুর পঞ্চায়েতে ছেলেকে নিয়ে এসেছিল। পঞ্চায়েতে প্রধান বলেছে এভাবে কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো জমি টমি থাকলে দেওয়া যেত, আমরা দিতে পারবো না। আর 9 তারিখে হেয়ারিং ছিল বিডিও অফিসে। হ্যাঁ, সেই কারণে এনাদেরকে কি সবাইকে হেয়ারিং এ ডেকেছিলেন? হ্যাঁ, হেয়ারিং আর দিন হয়েছিল বললো, আমাকে বলেছিল পরশুদিন ফোনেতে। হ্যাঁ, এবার আমাকে বলেছিল যে আসার জন্য কালকে। এখন তো আমার আলু মাটি দেওয়া হচ্ছে, ওরা ঘুরে এসো না, তারপরে কি হয় না হয় আমাকে বলবে, তারপর দেখবো, যোগাযোগ করবো। এই আমার সাথে কথা হয়েছিল। আমার পুকুর থেকে কালকে গিয়ে হ্যাঁ ছেলের সাথে এসেছিল। ছেলে আমার পুকুর থেকে গিয়ে ওর বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল। সেই সময় কেউ বাড়িতে থাকে না, ও সেই সময় বিষ খেয়ে নেয়। এরা যে তখন দেখছে একটা চেঁচামেচি চলছে, ওকে নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি করে আরামবাগে নিয়ে আসা হয়। এসআইআর এর জন্যই কি এই হ্যাঁ, এইটা আমাদের ইয়ে হচ্ছে যে ওর জন্য এটা বিষটা খেয়েছে। কি জন্য? ওই এসআইআরে ওই ফর্ম ওর ডেকেছে বিডিও অফিসে, ওর কোনো কাগজপত্র নেই, ও একটা চিন্তায় আছে যে হয়তো আমাকে তাড়িয়ে দেবে না কি, এই কারণবশতই হয়তো খেয়েছে। আমার নাম সুজিত চক্রবর্তী, আমার লস্কর পুকুরে বাড়ি। আমি ওনার নন্দায় হয়। যিনি ভর্তি আছেন কি নাম ওনার? ওনার নাম হচ্ছে জয়া ঘণ্টেশ্বরী। যিনি ভর্তি আছেন ওর নাম জয়া ঘণ্টেশ্বরী। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানেই হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানেই হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।